আজকে রমজানের শেষ জুমা। আমরা গত জুমাতেও বলেছিলাম যে সেই দিন সিয়াম হতেও পারে নাও হতে পারে। তো যেহেতু শাবান মাস 29টা হয়েছিল, যার কারণে রমজান 30টা হওয়ার বেশি প্রবল সম্ভাবনা ছিল, যার কারণে আলহামদুলিল্লাহ 30টি সিয়াম পূর্ণ হয়েছে। এবং এই মাসটি আমরা যারা পালন করলাম, সিয়াম পালন করলাম, সালাতুত তারাবি আদায় করলাম, দান খায়রাত করলাম, আরও অনেক গরিব মিসকিনকে খাওয়ার ব্যবস্থা আমরা করে দিলাম, ইফতারির আয়োজন করে বহু দরিদ্র, তারপরে যে সমস্ত ছেলেরা মেসে থাকে তাদের কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না, এই মসজিদে সেটি করা হয়েছিল আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমরা যতদূর সম্ভব কল্যাণকর কাজগুলি আমরা করেছি। এই মাসটি দুইটা উদ্দেশ্য আমাদের পালন করার। এক হলো যে আমাদের পাপ রাশিকে মোচন করার একটি মাস। দ্বিতীয় নাম্বার হলো অজস্র নেকির মাস। এই দুইটি প্রতিযোগিতা যারা সৎকর্মশীল, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা সেগুলো পালন করার চেষ্টা করেছেন। এবং অনেক ভাই 30 দিনই সালাতুত তারাবি আদায় করেছে। তো আজকের বিষয়টি নিয়ে যে আলোচনা করব সেটি হলো তওবা ও ইস্তেগফার। যেহেতু আমরা একেবারে রমজানের শেষ লগ্নে পৌঁছে গেছি, এজন্য আমরা কি করলাম? আমরা কি আমাদের পাপগুলি আল্লাহর দরবারে তুলে ধরে আমরা কি ক্ষমা প্রার্থনা করেছি? আমরা কি আল্লাহর নিকটে তওবা করেছি? আমাদের দ্বারাতে যে কোনো পাপ সংঘটিত হতে পারে, এই পাপগুলি আল্লাহর দরবারে তুলে ধরে কয়জন আমরা কি করেছি? আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। এবং কয়জন বা আমরা শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি, হাত উঠিয়ে কেঁদেছি। এবং আপনাদের আগেও হাদিসটি বলেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যে আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, কেঁদেছে, সে কোনোদিনই জাহান্নামে যাবে না। এটা আল্লাহ রসুলের হাদিস। অতএব আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেখানে সূরা শুরার 25 নম্বর আয়াত, সূরা কাসাসের 16 নম্বর আয়াত, সূরা জুমারের 53 নম্বর আয়াত, সূরা নেসার 31 নম্বর আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াত, সূরা নেসার 106 নম্বর আয়াত, বুখারী বর্ণিত 63 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 63:7 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত হাদিস 27:02 নম্বর হাদিস, 27:03 নম্বর হাদিস। এইভাবে এই বিষয়ের উপরে অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে সূরাতুন নূরের 31 নম্বর আয়াত পাঠ করেছি এবং বুখারী বর্ণিত 26-61 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। বলছে তোমরা সবাই আল্লাহর নিকটে তওবা করো, হে মুমিনগণ। আইয়ুহাল মুমিনুন, যারা মুমিন তাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সবাই মিলে কি করো? আল্লাহর নিকটে তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এখানে পাপের ঊর্ধ্বে কেউ নয়। অনেক মানুষ যারা কাবিরা গুনহা, যেগুলোকে বড় পাপ, তওবা না করলে সে পাপ মোচন হয় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর 2661 নম্বর হাদিস, যে ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে
বান্দা যখন তার পাপগুলি স্বীকার করে যে আমি এই পাপগুলি করেছি, ওয়াতাবা আল্লাহু আলাইহি, এবং আল্লাহর নিকটে একনিষ্ঠভাবে তওবা করেছে, তো আল্লাহ তাআলা সেই তওবাকারী তওবাকে আল্লাহ কবুল করেন। সুম্মা তাবা আল্লাহু আলাইহি, তওবা করলে অন্তর থেকে তার পাপগুলি অনুশোচনা করে যদি সে কান্নাকাটি করে, আল্লাহর নিকটে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। কিন্তু লক্ষণীয় বিষয় সেটি হলো যে আপনি সম্পদ কাউরে কী করেছেন, অন্যায়ভাবে গ্রাস করেছেন, আপনি অন্যায় কাজে লিপ্ত থেকেছেন, আপনি পাপ কাজ করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন। এই ধরনের পাপ যদি আপনি করে থাকেন, এর দ্বারা আপনাকে ওই যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার হক পৌঁছে দিতে হবে, অথবা তার কাছ থেকে কি করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলে আপনি ক্ষমা পাবেন। কিন্তু আপনি কাবিরা গুনাহ করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, ছিনতাই করলেন, সিয়াম নষ্ট করলেন, সিয়াম পালন করলেন না, আল্লাহর অবাধ্য, আল্লাহ রসুলের অবাধ্য হিসাবে আপনি সারা জীবন আপনি কাটালেন এবং এই রমজান মাসের সিয়াম পালন করা থেকে বিরত থাকলেন, এই ধরনের পাপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার আগে সূরা নেসার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আল্লাহ তাআলা বলতেছেন যে সমস্ত বড় বড় পাপগুলি করতে যেগুলো নিষেধ করা হয়েছে, সেগুলো থেকে যদি কোনো বান্দা যদি বিরত থাকে, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে বাকি যে ছোটোখাটো পাপগুলি আছে আল্লাহ তাআলা বলতেছেন যেদের পাপ রাশিকে আমি ক্ষমা করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানজনক স্থানে আমি তাদেরকে প্রবেশ করাবো, তার মানে কি জান্নাতে। তো এখান থেকে বোঝা গেল যে কাবিরা গুনাহ যদি সংগঠিত হয়ে থাকে, যদি মানুষের হক নষ্ট না করে থাকেন, তাহলেও সুযোগ আছে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, আল্লাহ রসুল, যে ইন্নাল আবদা ইজা আতারাফা, বান্দা যখন তার পাপগুলি স্বীকার করে নেয়, অনুশোচনা করে, পুনরাবৃত্তি না করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কী করবেন, কবুল করে নেবেন। ইস্তিগফার হচ্ছে যে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা, আর তওবা হচ্ছে এটা হলো জবান দ্বারা। ইস্তিগফার ক্ষমা প্রার্থনার জবান দ্বারা, আর তওবা হচ্ছে অন্তরের বিষয়, অন্তরের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই কী করো, আল্লাহ ওই তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে অন্তর থেকে আল্লাহর নিকটে কী করো, তওবা করো। এরকম আপনাদেরকে আমি বলেছি যে এই সিয়াম অবস্থাতে মানুষ কি করে ছিনতাই করে, এই সিয়াম অবস্থাতে কি করে রাস্তাঘাটে দাঁড় করিয়ে, রিক্সা দাঁড় করিয়ে ছিনতাই করে, একজন মহিলাকে হ্যাঁচকা মেরে তাকে রিক্সা থেকে ফেলে দিল, ছিনতাই করলো, মহিলাটি পড়ে মৃত্যুবরণ করলো। তো দেখুন এই পরিস্থিতি চলছে সিয়াম মাসেও, এই রমজান মাসেও এইভাবে চলতেছে। আমেরিকা যুদ্ধ শুরু করলো, ইসরায়েল যুদ্ধ শুরু করলো এই রমজান মাসে। এই রমজান মাসে কী করলো, তারা যুদ্ধ শুরু করলো, যেখানে মুসলিমরা এই মাসটিকে সম্মান দেখিয়ে তারা সিয়াম পালন করে, অথচ এই রমজান মাসে এরা এই ইহুদি খ্রিস্টান এরা যৌথভাবে অন্যায়ভাবে তারা কী করলো, হামলা করলো। এই শুরু হয়ে গেল যুদ্ধ। এখন এর পরিসমাপ্তি কখন হবে আল্লাহই ভালো জানে, এবং উদ্দেশ্য খুবই খারাপ। আরব কান্ট্রি দেশগুলিতে যে সমস্ত তেল সমৃদ্ধ এলাকা আছে সেগুলোকে ধ্বংস করবে। আমেরিকা ইসরায়েলের দিকে খুশি হবে, হ্যাঁ, আর আমেরিকাও মনে করবে যে এখন আধিপত্য এখন ইসরায়েলের হাতে চলে যাবে, মুসলিম দেশগুলোকে দুর্বল করে দেবে। তো মুসলিমেরা সচেতন নয়, এরা বিভিন্ন ফিরকায় বিভক্ত, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য অনেকেই চেষ্টা করতেছে, কিন্তু আসলে তা না। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ যেটা চাইবে সেটাই হবে, তোমরা যেটা চাচ্ছ সেটা হবে না। অতএব রমজান মাসেও যুদ্ধ সংঘটিত হয়েছে,
সেই যুদ্ধটা ছিল মুসলিম এবং কাফেরদের মধ্যে। মুসলিমরা জয়লাভ করেছিল। আমরা দোয়া করতেছি মুসলিম দেশগুলোর জন্য, তারা যেন ঐক্যবদ্ধভাবে থেকে এই আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা অবস্থান যদি গ্রহণ করে, তাহলে ওদেরকে এখান থেকে পালাতে হবে, কোনো বুদ্ধি নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করব, হে মহান রব্বুল আলামিন, তুমি মুসলিম দেশগুলিকে আল্লাহ তুমি টিকিয়ে রাখো এবং কাফেরদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে তুমি ধ্বংস করে দাও। আমি যেটা বলতে চাচ্ছি, এই রমজান মাস পবিত্র মাস, এই পবিত্র মাসে যে সমস্ত ভাইরা এত অন্যায় করতেছে, তারপরও তারা চুরি করতেছে, ডাকাতি করতেছে, রাহাদানি করতেছে, অর্থের লোভে বোনের সম্পদ হরণ করতেছে, ভাইকে ঠকাচ্ছে, তারপরে সম্পদের যেটা সমবন্টন সেটা তারা করতেছে না। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই কঠিন। আল্লাহ যদি ধরে নাই তাহলে ও আর নিস্তার পাবে না। তাহলে আমরা যে রমজান মাস পালন করলাম, এখানে দুই শ্রেণীর লোক বিভক্ত হয়ে গেছে। এক, আল্লাহওয়ালা মানুষ যারা, তারা ঠিকই সিয়াম পালন করেছেন। রাত্রে আমাদের এক ভাই আমাকে প্রশ্ন করলেন, প্রফেসর ডক্টর নুরুল ইসলাম স্যার, আপনার রাজশাহী কলেজের তিনি কিডনি বিষয়ক বিভাগীয় প্রধান তিনি, তো তার ভাই বিদেশে থাকেন, উনি 30টা সিয়াম অলরেডি পালন করা হয়ে গেছে, ঈদ শুরু হয়ে গেছে, এখন বাংলাদেশে এসে পৌঁছে গেছে। তো এখন কি সে সিয়াম রাখবে? 31টা সিয়াম হবে না, ছেড়ে দিবে? সিয়াম তো 30-এর অধিক হবে না। অতএব ওলামারা যদিও কেউ ফতোয়া দিয়েছে না, দিয়েছে হুকুম যেটা আছে এটাই করতে হবে, কিন্তু এটা হলো ওলামাদের ফতোয়া। কিন্তু সব সহি হলো যে 29 আর 30-এর ওপরে কোনো সিয়াম হয় না। তো যাই হোক, যদি দেখা যায় যে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব গেলেন, দেখলে আপনার ওখানে যে 28টা সিয়াম হলো, তখন সৌদিদের সাথে কী করতে, আপনাকে সিয়াম পালন করতে হবে। তো এগুলার হুকুম আছে। তো ভাই আমাকে প্রশ্ন করেছেন রাত্রে, আমি বললাম যে না, ওনারা সিয়াম পালন করা লাগবে না। যা হোক, তাহলে জানতে চাইলেন একটা জিনিস, আল্লাহর ভয় আছে বলি যে কি জানি আমি যদি ভুল করে বসি, সিয়াম যদি আমি ছেড়ে দিই, তাহলে আল্লাহ তাআলা আমাকে ধরতে পারে। তো এই যে ভিতরে তাকওয়া এবং পরহেজগারি, এটা তার ভিতরে আছে, ভয়, যার কারণে তিনি জানতে চাইলেন। তো যা হোক, আমরা মুসলিম, আমাদের দ্বারা মুসলমানদের উপকার হবে এটাই আমরা চাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনারা কি পরস্পর ভাই ভাই। তাই এক মুমিন অপর মুমিনের কোনো হিংসা করতে পারবে না, বিদ্বেষ পোষণ করতে পারবে না, গীবত করতে পারবে না, হিংসা করতে পারবে না, তোহমাত দিতে পারবে না, অপবাদ দিতে পারবে না। যদি এগুলো করেন তাহলে আপনি কাবিরা গুনাহ করলেন। এই কাবিরা গুনার জন্য আপনাকে শাস্তি পেতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিকট আপনি তওবা না করবেন। সেটাই আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা কি করো, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। ওয়াস্তাগফির শব্দ এসেছে, এটা হলো সূরা নিসার 106 নম্বর আয়াত। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা, তোমরা আল্লাহর নিকটে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর নিকটে কাঁদো, আল্লাহর নিকটে চাও। ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল এবং তিনি দয়ালু, তিনি অত্যন্ত দাতা এবং দয়ালু। দেখুন সূরা নিসার 106 নম্বর আয়াত, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা, যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি কি করবেন, ক্ষমা করে দিবেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি করো, নিজেরা নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তারপরও লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা আপনাদের উপরে দয়া পরবশ হয়ে আপনাদের পাপ রাশিকে আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি দাতা, তিনি কি করবেন, আপনাদেরকে ক্ষমা করে দেবেন। এরপরে আমরা যদি যাই সূরা হিজরের 49 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মুখাতাব করে সম্বোধন করে তিনি বলতেছেন, কুল কুল ইয়া ইবাদি, বলছে নাব্বি ইবাদি, বলছে তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও। নাব্বি শব্দ হলো আখবির, ইবাদি আমার বান্দাদেরকে তুমি জানিয়ে দাও যে ইন্নি আনাল গাফুর রাহিম, নিশ্চয় আমি হলাম ক্ষমাশীল, আমি বান্দাদেরকে আমি ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন যে ইন্নি আনাল গাফুর রাহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল এবং বান্দাদেরকে কি আমি ক্ষমা করে দিই। তা আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। এর আগেও বলেছি আপনাদের সামনে হাদিস, যেটি মুসলিমের 7202 নম্বর হাদিস, 7203 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন পাপ মুক্ত, তিনি ছিলেন আশরায়ে মুবাশশারা, যারা 10 জন সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতের এবং পূর্বের এবং পরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। তারপরও শুকরিয়া স্বরূপ সাহাবারা যখন জিজ্ঞেস করলেন, লিমা সানাআতা হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা তো আপনার অতীতের গুনাহ মাফ করে দিয়েছেন এবং পরবর্তী গুনাহ মাফ করে দিয়েছেন, তো আপনি এত রাত্রে উঠে উঠে এত ইবাদত বন্দেগী করে আপনার পাকে আপনি ফুলিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের উত্তর হলো, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? তার মানে আল্লাহ যা এত বড় নিয়ামত আমাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়াকে আমি জ্ঞাপন করব না? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? তিনি আল্লাহর নিকটে এই কেঁদে সারা রাত্রি তাহাজ্জুদ পড়ে তিনি কি কান্নাকাটি করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা যখন অনুতপ্ত হয়ে যখন 2 হাত আল্লাহর দরবারে উঠিয়ে যখন কান্নাকাটি করে, যখন দোয়া করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই খালি হাত আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তার মানে যা চাই আল্লাহ তাআলা প্রদান করবেন, সেটা দিয়ে দিবেন। তো আল্লাহ গাফফার, তিনি গাফুর, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইন্নাহু লা ইগানু আলা কলবি, বলা হচ্ছে যে আমার যদিও পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারপরও আমার অন্তরে কালিমা বা মরিচা পড়েছে, যার কারণে ফাইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, তারপরও আল্লাহর নিকটে আমি ক্ষমা চাই এবং আল্লাহর নিকটে আমি তওবা করি দিনে 100 বার, 100 বার করে আল্লাহ রাসূল এইভাবে দোয়া করেছেন, ইস্তেগফার করেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার নিকটে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ তোমার নিকটে আমি তওবা করছি। এটা মুসলিমের 7202 নম্বর হাদিস। এখানে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাপমুক্ত, তারপরও কী করছেন? ক্ষমা চেয়েছেন। তাহলে আমি আপনি কে? আমরা তো পাপে ডুবে আছি, পাপে তো ভরপুর। আমরা এমনই পাপ করেছি যে আমাদের কি হবে জানি না, আমরা কখন মৃত্যুবরণ করবো এটাও কেউ বলতে পারবে না। দেখুন এই যে লঞ্চ ঘটনা, যে দুর্ঘটনা ঘটলো, মানুষ ঈদে নাড়ির টানে, তারা শিকড়ের টানে তারা কি বাড়ি যাচ্ছে, ঘরমুখী হচ্ছে, যে আত্মীয়তার সাথে ঈদ করব, এই আনন্দ উপভোগ করব। কিন্তু তাকদীর, আপনার মৃত্যু যখন নির্দিষ্ট সময় এসে যাবে, তখন আর আগ পিছ হবে না। এই যে ট্রলার নিয়ে বা নৌকা নিয়ে লঞ্চ ধরার জন্য লঞ্চ ছেড়ে দিয়েছে, তারপরে ওখানে গিয়ে ওই লঞ্চ ধরার জন্য এইভাবে তারা গিয়েছে, ওই লাফ দিয়ে যাওয়ার জন্য কী হয়ে গেল, পা স্লিপ করে হোক, যেভাবে হোক দিয়ে মানুষ সচক্ষে দেখছে যে লোকটার পা ছিন্ন হয়ে গেল, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেল, এইভাবে ডুবে মারা গেল। তো সে কি কোনোদিন কল্পনা করতে পেরেছিল? মানে ঈদের সময়তে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, মানে ধৈর্য আর কুলায় না। এই যে ট্রেন যে 9টা বগি লাইনচ্যুত হলো সান্তাহারে, তো সেখানে আপনি যাচ্ছেন যে হ্যাঁ ঠিক মতন বাড়ি পৌঁছে যাব, কিন্তু না, আল্লাহ তাআলা এর দ্বারা আপনাকে পরীক্ষা করেছেন ওখানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাড়াহুড়া করা শয়তানের কাজ। এই জন্য তাড়াহুড়া করতে নেই, হোক দেরি হোক, একদিন পরেই যাব, আর এই 2 দিন পৌঁছলেই তো হলো। কিন্তু মানুষ ধৈর্য হারা হয়ে যায়।
ওই যে ওর আজাল আর মৃত্যু কিভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে ঠিক সেইভাবে হয়ে গেল। বর কনে সহ আত্মীয় স্বজন, মামা ভাগ্নে ভাগ্নি আরও যারা কি হলো, দুর্ঘটনার শিকার হয়ে বর কনে সহ প্রায় 13 জন কি 14 জন মারা গেল এক পরিবারের। তো এই তো হলো আমরা। তো আমরা কতদিন আর বাঁচবো, কয়দিন বা আমরা বাঁচবো? এখানে স্বচ্ছ জীবনযাপন করুন, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আপনি সম্পদ নিয়ে কোনো সময় গর্ব করবেন না। লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে তিনি এভাবে উপদেশ দিলেন, জিয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি কি করো, সালাত কায়েম করো। দেখুন, প্রথম ভাষা পিতার সন্তানের জন্য যে উপদেশ সেটা হচ্ছে আকিমিস সালাহ, তুমি কি করো, তুমি সালাত কায়েম করো। ওয়া আমর বিল মা'রুফ, এবং ভালো কাজের উপদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দাও। আমাদের মাঝে আপনাদের সামনে সিগারেট ধরে খাচ্ছে রোজার দিনে, আপনার সামনে কি করছে, হোটেলে বসে তারা খাচ্ছে, আপনার সামনে ছেলেরা বসে সিগারেট টানছে, আপনার সামনে সালাত আদায় করতে যাচ্ছে না, তারা এভাবে সময় নষ্ট করতেছে। তাহলে আপনি একজন দায়ী, আপনি একজন অভিভাবক, একজন দায়িত্বশীল, কমপক্ষে আপনি এই কথাটা তো বলবেন যে বাবা সালাতের টাইম হয়ে গেছে, চলো। এই কথা যদি বলেন, তা আল্লাহ রাসূল বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি, কেউ যদি কাউকে ভালো কাজের উপদেশ দেয় এবং সে ভালো কাজ সেটা যদি বাস্তবায়ন করে, তাহলে তার সমপরিমাণ সে নেকি পাবে। তো এখান থেকে আপনি বঞ্চিত হলেন। আপনাকে তো আর মারবে না, কাটবে না, আপনি এই কথাটা বলতে পারবেন। দেখুন, তার সন্তানগুলো বলছে যে আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। আমর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজ হতে মানুষদেরকে বাধা দাও, বলো তাদেরকে যেটা অন্যায় কাজ। আপনার সামনে একটি লোক সুদ খাচ্ছে, প্রকাশ্যভাবে সুদ খাচ্ছে, আপনি বলতে পারেন ও মানুক আর নাই মানুক। আল্লাহ রাসূল বলছে লাস্তা আলাইহি মুসাইতির, আপনাকে যে জোর করে জবরদস্তি করে আপনাকে দারোগা করে পাঠানো হয়নি যে মানুষদেরকে পিটে মেরে আপনি হেদায়েত করবেন না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আপনার যেটা দায়িত্ব সেটা আপনাকে বলতে হবে। এই জন্য তার ছেলেকে লুকমান আলাইহিস সালাম বললেন, হসবে, বললেন যে কি, যে আকিমিস সালাহ ওয়া আমর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। কিন্তু আমরা সমাজে বাস করি, সমাজে মণ্ডল আছে, প্রতিনিধি আছে, কিন্তু কয়জন মণ্ডল, কয়জন দায়িত্বশীল? আপনার সমাজের মধ্যে যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, আপনি কোন সময় কি ভূমিকা পালন করেছেন? আপনি কি ওদেরকে ডেকে কোন সময় বলেছেন? আপনাকে আল্লাহ তাআলা ছাড়বেন না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনি একজন দায়িত্বশীল, কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। তো আমরা সমাজে এই ভাবি যে বাঁচি, কোনো করে বেঁচে যায়, ও যা পাপ করছেও করবে, কিন্তু আপনি যা দায়িত্ব নিয়েছেন যে, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবে। সমাজ পরিচালনা করা খুবই কঠিন জিনিস, আমানতদারি এটা বড় কঠিন জিনিস। যদি এখানে তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আর তাকওয়া যদি না থাকে, পরহেজগারি যদি না থাকে, আল্লাহ ভীতি যদি না থাকে, তাহলে কোনো উপায় নেই, আপনাকে ওই রসাতলে যেতেই হবে। পাপ যখন ধরে ফেলবে, সূরা বাকারার 81 নম্বর আয়াত, ফালাম্মা আহাতাত খাতিআতুহু, যখন পাপ যখন বান্দাকে চারিদিক থেকে যখন ঘিরে ফেলবে, তখন বের হওয়ার আর উপায় নেই, সে ওই কবলে পড়ে যাবে। আপনি একজন অভিভাবক, আপনি একজন দায়িত্বশীল, আমরা ওয়াজ নসিহত করতেছি, মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আপনাদেরকে হাদিসগুলো উপস্থাপন করতেছি, এবং জান্নাতে যাওয়া কিভাবে সহজ সেগুলো আপনাদের সামনে দীর্ঘ 1 মাস ধরে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটা তো করতেই হবে, কারণ আমাদের একটাই উদ্দেশ্য জান্নাত।
সিয়াম পালন করলাম। এবং সায়েমদের জন্য সুখবর যে লিল জান্নাতে আবওয়াবুন মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম হলো আর রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। সেখানে সায়েম ছাড়া, রোজাদার ছাড়া ওই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। দোয়া করে আপনাদের জন্য, দোয়া করে মা বোনদের জন্য। আপনারা দীর্ঘ 1 মাস আমাদের সাথে তারাবি পড়লেন, দীর্ঘ 1 মাস আপনারা ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছেন, আমল করেছেন, দান খায়রাত করেছেন, কিছু মানুষকে আপনারা স্বাবলম্বী করে দিয়েছেন। এ সমস্ত নেকি আল্লাহ যেন আপনাদের দাড়ি পাল্লা তাআলা লিপিবদ্ধ করেন। আমরা এক এক করে এই দুনিয়া থেকে আমরা বিদায় নেব, চলে যাব। আমরা কেউ এখানে সারা জীবন থাকার জন্য আসি নাই, চলে যাব আমরা, আপনিও চলে যাবেন। আমাদের অনেক ভাই আমাদের সাথী ছিলেন গত বছর, তারাও চলে গেছেন। অনেকেরই আমি নাম জানি না। আমাদের প্রাক্তন সেক্রেটারি আবুল কালাম আজাদ ভাই, তিনি অসুস্থ অবস্থাতেও তার ছেলে কনক তাকে সাথে করে মসজিদে নিয়ে এসেছে, কিন্তু দুনিয়া থেকে সেও চলে গেছে। আরও অনেক ভাই চলে গেছেন, নাম সবারই আমি জানি না, যার কারণে অনেক মানুষ আমাদেরই মুসল্লি মসজিদের, তারাও দুনিয়া থেকে চলে গিয়েছে। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা রমজান মাসে যে কল্যাণকর কাজগুলি করেছি, হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদের সিয়াম, কিয়াম, তারাবি, লাইলাতুল কদর, কোরআন তেলাওয়াত, দান খায়রাত যা কিছু করেছি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে এমনভাবে মোচন করো হে আল্লাহ, যেন সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে পরিষ্কার করা হয়, আল্লাহ তুমি আমাদেরকে সেইভাবে পরিচ্ছন্ন করো। হে মহান রব্বুল আলামিন, আমরা একমাত্র ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা যে সমস্ত দান খায়রাতগুলি করেছি, আল্লাহ রাসূল বলছেন মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগাআ বিওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহি ইয়াউমাল কিয়ামা আল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তি দান করলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তারপরে তার জীবনের পরিসমাপ্তি ঘটল, তারপরে সে মৃত্যুবরণ করলো, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান করে মারা গেলেও দাখালাল জান্নাহ, জান্নাতে সে কী করবে? প্রবেশ করবে। তা আপনারা এই কাজগুলি করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সাড়া দিয়েছেন। আমি যে আহ্বানগুলো করেছিলাম, আমাদের কমিটির সদস্যবৃন্দ যে কার্যকলাপগুলো তারা করেছেন, ইফতারের ব্যবস্থা করেছেন, যারা ইফতারি দিয়ে দান করেছেন, যারা ইফতারির প্রতিযোগিতা করেছেন, ইফতারিতে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি হে মহান রব্বুল আলামিন, সায়েমের রোজাদারের সমপরিমাণ আল্লাহ তুমি তাদের নেকি, তাদের আমল নামে আল্লাহ তুমি লিখে দিও। আমরা এখানে মা বোন যারা এসেছি তাদের জন্য দোয়া করি। তাদের জন্য কিছু উপদেশ রয়েছে, সেটি হচ্ছে যে আপনারা, দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআইতু আকসার আহলিহা আন-নিসা, হচ্ছে অধিকাংশ নারীদেরকে দেখলাম যে যখন আত্তালাতু ফিল নার, যখন আমাকে জাহান্নাম দেখানো হলো, তখন দেখলাম যে নারীদের সংখ্যা হলো সবচেয়ে বেশি। তার কারণ যে নারীরা কুফরানুল আশির, ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছে, কুফরানুল আশির মানে স্বামীর অবাধ্য, এই ধরনের স্ত্রীরা অধিক হারে তারা জাহান্নামে যাবে, আল্লাহ রাসূলের ভাষা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, বলছে ওই নারী, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের যারা কি করে? সিয়াম পালন করে, ওয়াহসানাত ফারজাহা, এবং যে সমস্ত মহিলারা তাদের গুপ্তাঙ্গের হেফাজত করে, জেনা ব্যভিচার করা থেকে দূরে থাকে, ও আতাআত বা'লাহা, এবং স্বামীর আনুগত্য করে, আল্লাহ রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ রাসূল বলছেন ওই নারী যেন সুসংবাদ হচ্ছে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে। তাহলে স্বামীর আনুগত্য করতে হবে।
স্বামীর নাশুকরিয়া করা চলবে না। স্বামী যদি অভাবী হয় তারপর আপনাকে যতটুকু দেয় সেটাই নিয়ে আপনাকে শুকরিয়া করে জীবনযাপন করতে হবে। পুরুষ মানুষ উগ্র মেজাজি, বিশেষ করে রমজান মাসে যদি একটু ইফতারিতে যে লবণ কম বেশি হয়ে যায় তাকে বকাবকি, গালিগালাজ, মারামারি এই পর্যন্ত সংঘটিত হয়। তো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ওই স্ত্রী আপনার কি ওই স্ত্রীর বাবা মা ভাই বোন সবকে ছেড়ে এসে আপনার নিকটে এসেছে। অতএব আপনার দয়া, আপনার মাহাব্বাত, আপনার ভালোবাসা অধিক হারে স্ত্রীকে দিতে হবে। স্ত্রীকে কোনো সময় প্রহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ, তুমি তোমার স্ত্রীকে তুমি প্রহার করবে না, তুমি অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না, তুমি একাকী রাস্তাঘাটে ছেড়ে দিও না। এখন তো মেয়েরা ইচ্ছা মতো মাশাআল্লাহ বাজার ঘাটে যাচ্ছে বোরখাবিহীন, পর্দাবিহীন, স্বামীর অনুমতি লাগে না, যখন ইচ্ছা তখনই বাজার চলে যাচ্ছে। এটা মুসলিম নারীর গুণ না এটা। এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি, আপনার পরিবার, আপনার মেয়েদেরকে বোরকা পরানো অভ্যাস করতে হবে। 5 ওয়াক্ত সালাত ছেলে হোক মেয়ে হোক তাদেরকে অভ্যস্ত করতে হবে। ছেলেদেরকে মসজিদমুখী করতে হবে, মসজিদে নিয়ে আসতে হবে। তাহলে আপনি একজন মোমেন, আপনি একজন মুসলিম, সেই হিসাবে আপনার জীবনটা যেন ওই মোমেন মুসলমান হয়ে যেন অতিবাহিত করতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন। যে সমস্ত ভাইরা সালাত আদায় করেন না তাদের জন্য দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, তুমি তাদেরকে হেদায়েত করো, তুমি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করো, তারা যেন সৎ পথে এসে তোমার এই যে সমস্ত বিধিবিধান আছে তারা সুন্দরভাবে মেনে যেন চলতে পারে। আল্লাহ তুমি তাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ আমরা পাপী বান্দা, পাপ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে মহান রব্বুল আলামিন, আমরা কষ্ট করে 1 মাস সিয়াম পালন করলাম, আল্লাহ তুমি আমাদের সিয়ামকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের কিয়ামকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি লাইলাতুল কদরকে আল্লাহ তুমি কি করো কবুল করে নাও। আমরা পাপী বান্দা, আমরা পাপ করেছি, অসংখ্য পাপ করেছি, আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে আল্লাহ তুমি মোচন করে দাও। হে মহান রব্বুল আলামিন, জীবনে 1 ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয় কোনো ভাই, তার জন্য হেদায়েত করছি। হে সমস্ত যুবক সমাজ, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা যে পথে ছিলে, ভুল পথে ছিলে, এই ভুল পথ থেকে বেরিয়ে আলোর পথে এসে জীবনটাকে আলোকিত করো। 5 ওয়াক্ত সালাত আদায় করো। আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েত দান করেন। আমাদের অনেক আত্মীয় স্বজন যারা কবরে শাহিদ আছে, আপনারা আত্মীয় স্বজনের নামে বহু দান করেছেন, জাকাত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাদের জন্য দোয়া করি। হে মহান রব্বুল আলামিন, আমাদের নিকটাত্মীয় যারা কবরে শাহিদ আছে, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরা এখানে যারা এই 1 মাস কষ্ট করে সিয়াম পালন করলাম, আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আগামীকাল ঈদ উল ফিতর আপনারা জানেন, যদিও গত জুমাতে ঘোষণা দিয়েছিলাম, আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে 7:30 অর্থাৎ 7:30টায় আমাদের মসজিদের পাশে যে মাঠ আছে এই মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদি বৃষ্টি যদি হয় তাহলে এই মসজিদই আমাদের ঈদের জামাত হবে ইনশাআল্লাহ। এখানে মহিলাদেরও ব্যবস্থা থাকবে।